কাহিনীর শুরুতে আমরা দুটো ছোট ছোট বাচ্চাকে বনের মাঝখানে থাকা একটা ভিলার ভিতরে খেলতে দেখি, কিন্তু তাদের ঘরের জানালার কাচের বাইরে অদ্ভুত কিছু একটা নাড়াচাড়া করছিল, যেটার দিকে তারা লক্ষ্য করেনি। আসলে এই দুনিয়া এখন জম্বিতে ভরে গেছিল। গত 6 বছর আগে থেকে এই জায়গায় এমনটা হওয়া শুরু হয়েছে। এখানে এই দুই ভাই বোন শহরের থেকে অনেক দূরে বনের মাঝখানে একটা ভিলার মধ্যে এখনো বেঁচে ছিল। এটা কোনো সহজ ব্যাপার ছিল না। এর জন্য তাদেরকে যেই সব সমস্যার সম্মুখীন হতে হতো ওইসব আমরা কল্পনাও করতে পারি না। এভাবেই একদিন একটা গাড়িতে একটা দম্পতি তাদের ভিলার সামনে আসে। ওখানেই ছোট্ট বাচ্চা ছেলে জিম একটা খেলনা বন্দুক নিয়ে বাইরে বের হয়। ওই লোকটা তার কাছে জিজ্ঞেস করে যে তোমার মা বাবা কোথায়। এটা শুনে জিম চুপ করে থাকে। এটা দেখে ওই লোকটা মুচকি হেসে তাকে বলে, চলো ঠিক আছে, পরে আবার দেখা হবে। ওই রাতে জিম তার বোনকে নিয়ে ঘরের ভিতর থেকে সব দরজা জানালা শক্ত করে আটকে দেয়। বাইরে কয়েকটা জম্বি দাঁড়িয়েছিল। দেখে মনে হচ্ছিল যেন তারা যে কোনো মুহূর্তে ওই ঘরের ভিতরে ঢোকার জন্য তৈরি হয়ে আছে। সকাল অবধি সবকিছু শান্তই ছিল। জিম তার বন্দুকের ম্যাগাজিনে গুলি লোড করে নেয়, যেটা দেখে বোঝা যায় যে এটা কোনো সাধারণ খেলনা বন্দুক ছিল না। পরের দিন তারা দুই ভাই বোন যখন বাইরে একটা দোলনায় দোল খেলছিল, তখনই ওখানে আবার ওই পিকআপ ট্রাকটা চলে আসে। আর এবার ওই দম্পতির হাব ভাব একটু অন্য রকমই ছিল। আর তারা আবার তার কাছে জিজ্ঞেস করে যে তোমাদের মা বাবা কোথায়। জিম মিথ্যে বলে দেয় যে তারা কিছু জিনিস আনার জন্য শহরে গেছে, কিন্তু তার এই ছোট্ট মিথ্যে কথাটা তাদেরকে বোকা বানাতে পারে না। তখন ওই মহিলা জেনে বুঝে সুন্দর একটা হাসি দেয় আর বলে যে এখান থেকে শহর অনেকক্ষণের রাস্তা, আর তাদের মা বাবা ফেরা অবধি তারা তাদের দেখাশোনা করবে। এরপর ওই দম্পতি যখন ঘরের ভিতরে গিয়ে অনেক খাবার জিনিস আর অন হয়ে থাকা ফ্রিজ দেখতে পায়, তখন সাথে সাথেই তারা ওখানে থাকবে বলে সিদ্ধান্ত নিয়ে নেয়। ওই লোকটার নাম ছিল জ্যাক। সে বলে যে সে তার গাড়িটা বাইরে লুকিয়ে রাখতে যাচ্ছে। তাদের দুজনকে দেখে এমনটা মনে হচ্ছিল যেন তারা দুজন কারোর থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছে। মাঝরাতে জিম তাদের দুজনের কথাবার্তা শুনছিল। তাদের দুজনের কথা শুনে এমনটা মনে হচ্ছিল যেন তারা দুজন এই জায়গায় এসে অনেক খুশি হয়েছে। সুরক্ষিত থাকার জন্য জিম তার বোনকে একটা সেফ রুমে নিয়ে যায়। এটা ওইসব গুপ্ত সুরক্ষার মধ্যে একটা ছিল, যার কারণে তারা দুই ভাই বোন এখনো জীবিত ছিল। পরের দিন সকাল সকাল জ্যাক ব্রেকফাস্ট তৈরি করে ফেলেছিল, যেন এটা তারই বাড়ি। ওখানেই জিম বাইরে থেকে তো শান্তই বসেছিল, কিন্তু তারপর সে অদ্ভুত একটা কথা বলে, তোমরা যে জানতে পারবে তার আগেই সব শেষ হয়ে যাবে। তারপর রাত হয়ে গেলে জিম তাদের কাছে জিজ্ঞেস করে যে এখন সময় কটা বাজে। ওখানেই তার পালতু কুকুরটা তার কাছে এসে তার শরীর শুকে আলতো করে মাথা নাড়ায়। সাথে সাথেই জিম তার বোনকে নিয়ে ওই সেফ রুমে রেখে আসে। নিচে ওই দুজন কাপেল নিজেদের আনন্দেই মেতেছিল। আসন্ন বিপদের ব্যাপারে তাদের দুজনের কোনো ধারণাই ছিল না। তারপর ওই মেয়েটি যখন বাথরুমে যাচ্ছিল, তখন সে ঘরের বাইরে অনেকগুলো জম্বিকে জানালার কাছে বাড়ি দিতে দেখে। সাথে সাথেই সে ঘরের লাইট নিভিয়ে দেয় আর ভাবে যে এখন আর ওই সব জম্বি তাদেরকে দেখতে পাবে না। কিন্তু সে জানতো না যে তার পিছনের দরজাটা খোলাই ছিল। ঠিক তখনই অচানক ওই দরজাটা খুলে যায়। খুব তাড়াতাড়ি জ্যাকও বুঝতে পারে যে এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। সে তার পিস্তল বাইরে বের করে কাছে গেলে দেখে যে তার গার্লফ্রেন্ড রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়েছিল। আর এরপর থেকে আর কখনোই তাদেরকে দেখা যায়নি। পরের দিন সকালে জিম ও তার বোন বাইরে এভাবে খেলছিল যেন কিছুই হয়নি। এটা তো নিশ্চিত ছিল যে এটাই এই প্রথমবার এমনটা ছিল না যে কোনো বাইরের লোক এসে তাদের এখানে কবজা করতে চাইছিল। এরই মধ্যে একজন লম্বা চুলওয়ালা লোক বনের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিল। সে দেখে যে বরফের মধ্যে অনেকগুলো ফাঁদ পেতে রাখা আছে, আর ওইসব চিহ্ন লক্ষ্য করতে করতে সে খুব তাড়াতাড়ি ওই ভিলা অবধি পৌঁছে যায়। তখনই অচানক ছোট্ট ওই মেয়েটি তার সামনে চলে আসে। এটা দেখে ওই লোকটা তো আশ্চর্য হয়ে যায়। ঠিক তখনই তার গলায় একটা অজ্ঞান হওয়ার সুই এসে বিঁধে যায়। আসলে জিমি তার ওপর হামলা করেছিল, আর এটাও তাদের বেঁচে থাকার একটা উপায় ছিল। এরপর ওই লোকটার যখন জ্ঞান ফিরে আসে, তখন জিম ওখানে আগে থেকেই বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়েছিল। তারপর জিজ্ঞাসাবাদ করলে জানা যায় যে ওই লোকটার নাম ছিল এরিন, আর সে একটা স্পেশাল ফোর্সের সৈনিক ছিল যে এই পথ দিয়ে এই জায়গাটা অতিক্রম করছিল। সে তার স্ত্রীকে খোঁজার জন্য উত্তরের দিকে যাচ্ছিল। তাকে দেখে জিম তো একটু অবাক হয়। তার এমনটা মনে হচ্ছিল যে এই লোকটা একটু অন্যরকম, কেননা না তো সে তাদের খাবার চাইছিল আর না কোনো ওষুধ।
সে শুধুই তার অস্ত্র ফিরিয়ে চাইছিল। জিমও সুযোগ দেখে তাকে একটা শর্ত দেয় যে এর বদলে তাকে তাদের এই ঘরের বিদ্যুৎ তৈরি করতে সাহায্য করতে হবে। এরিন অনেক আগ্রহী হয়ে তার কাছে জিজ্ঞেস করে যে তোমাদের মা বাবা কোথায়। এবার জিম মিথ্যে কথা বলে না যে তার বাবা একজন বৈজ্ঞানিক ছিল যে অনেক বছর আগে উধাও হয়ে গেছে, আর তার মা একটা সিকিউরিটি এজেন্সির কর্মী যে কয়েকদিন আগে একটা মিশনে গেছে আর খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবে। ওখানে এরিন তার সামনে থাকা ট্রেডমিলের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তার বিশ্বাসই হচ্ছিল না যে এই সম্পূর্ণ ভিলাটা এই মেশিনের ওপর দৌড়ে যেই বিদ্যুৎ উৎপন্ন হয় সেই বিদ্যুৎ দিয়ে চলে। তখনই অচানক একটা জম্বি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে তাদের ঘরের জানালার বাইরে চলে আসে। এটা দেখে এরিন কোনো কিছু না ভেবেই একটা লোহার রড তুলে বাইরে বেরিয়ে আসে, আর ওই জম্বিটাকে শেষ করে ফেলার পর সে তার গায়ে রক্তাক্ত অবস্থায় আবার ঘরের ভিতরে ফিরে আসে। জিম চিৎকার করে বলে যে ওটাকে মারলে কেন? এই জানালাগুলো স্পেশাল বুলেট প্রুফ কাচের তৈরি, সে যতই জম্বি আসুক না কেন তারা কেউ ভিতরে আসতে পারবে না। যতই সে এরিনকে কথা শোনাক না কেন, কিন্তু ছোট ছোট এই দুই ভাই বোনকে দেখে এরিনের তাদের ওপর মায়া হচ্ছিল। তাই সে তারপর নিজে থেকেই ওই ট্রেডমিলের ওপর উঠে হাঁটতে শুরু করে আর এই ঘরের জন্য বিদ্যুৎ তৈরি করে। এভাবেই সারা রাত কেটে যায়। এখন এরিন ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল, আর কে জানে কখন জিমের বোন তার কাছে এসে তার চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল আর কি বাজে গন্ধ আসছে বলে এখান থেকে দৌড়ে চলে যায়। এরপর এরিন স্নান করার জন্য বাথরুমে যায়। ওখানেই ছোট্ট বোনটাকে ভালোবেসে একটা হেয়ার ক্লিপ দেয়। ওই সময় জিম ভিলার বাইরে চলে গেছিল। সে প্রতিদিন সকালে আশেপাশে থাকা সব ফাঁদ দেখতে যেত, যেই ফাঁদগুলো জম্বিদের তাদের কাছে আসা থেকে আটকায়। তখন ওখানকার ফাঁদে একটা জ্যান্ত জম্বি আটকা পড়েছিল। এদিকে এরিন নাস্তা করার পর জিমের মার কাজ করার জায়গায় যায়। ওখানকার টেবিলেই একটা গাড়ির চাবি ছিল। সাথে সাথেই এরিন ওই চাবিটা নিয়ে গ্যারেজে চলে আসে, কিন্তু ওই গাড়িটা তো নষ্ট হয়ে পড়েছিল। আর সে যখন বাইরে আসে তখন তার ওই ভিলার এক কিনারে ছোট্ট একটা ঘরের দিকে নজর পড়ে। তার মনে হচ্ছিল যে হয়তো এটা যন্ত্রপাতি রাখার ঘর। আর সে যখন ওই ঘরের ভিতরে ঢুকতে যাচ্ছিল ঠিক তখনই জিম পিছন থেকে এসে চিৎকার করে তাকে আটকে দেয়। এখন একদিনেরও বেশি একসাথে থাকার পর দুই ভাই বোনের এতটুকু ভরসা হয়ে গেছিল যে এরিন কোনো খারাপ লোক না, তাই তারা আর শোয়ার জন্য সেফ রুমে যায় না। কিন্তু কে জানে কেন জিম তার নিজের হাত করা দিয়ে বিছানার সাথে আটকে রেখেছিল। সকাল সকাল বাইরে থেকে একটা আওয়াজের শব্দ শুনে এরিনের ঘুম ভেঙে যায়। এটা জিমই ছিল যে আজকেও ওই ফাঁদগুলো দেখতে চলে গেছিল। সে গতকালকের ওই ফাঁদের ওখানে যায় যেখানে এখনো ওই জম্বিটা আটকেই ছিল। জিম ভাবছিল যে এর কি করা যায়, তখনই অচানক এরিন ওখানে চলে আসে। সে ভেবেছিল যে হয়তো ওটা জিমের মা, তাই সে তাকে ছেড়ে দিতে যাচ্ছিল কি ঠিক তখনই জিম একবার আবার তার ওপর বন্দুক তুলে ধরে। এরিনও রাগ করে ভিলাতে ফিরে আসে, আর এখানে এসেই সে ওই যন্ত্রপাতি রাখার ঘরটার দরজা খোলে। গতকাল যেই ঘরে ঢোকার সময় জিম তাকে বাধা দিয়েছিল, ওখানে সে দেখে যে ভিতরে একটা কম্বল বিছিয়ে রাখা আছে, আর চারিদিকের দেয়ালে খুবই ভয়ানক আঁচড়ের দাগ ছড়িয়ে ছিটিয়েছিল। দেখে মনে হচ্ছিল যেন এই জায়গাটা জম্বিদের আটকে রাখার জন্য, যেটা দেখে এরিনের সন্দেহ আরো বেড়ে যায়। তখনই বাইরে থেকে একটা গাড়ির ইঞ্জিনের আওয়াজ আসে। কয়েকজন লোক এখানে চলে এসেছিল। তাদেরকে দেখে সুবিধের মনে হচ্ছিল না, আর তারা বন্দুক হাতে নিয়ে ভিলার চারিদিকে হেঁটে বেড়াচ্ছিল। এরিনের কাছে কোনো অস্ত্রও ছিল না, তাই সে কিছুই করতে পারে না। বাইরে থেকে ফিরে আসা জিম দূরে দাঁড়িয়ে থেকে এসব দেখছিল। তখনই তার বোন দোতলার জানালার কাছে এসে তার হাত নাড়াচ্ছিল, আর যেই ওই লোকগুলো তাকে দেখে ফেলতে যাচ্ছিল ঠিক তখনই অচানক এরিন পিছন থেকে এসে তাকে দূরে সরিয়ে নিয়ে যায়, যেটা দেখে জিমও স্বস্তির শ্বাস নেয়। আর ওই লোকগুলো সব দরজা জানালা বন্ধ দেখে এখান থেকে তাদের গাড়ি নিয়ে ফিরে যায়। এই ঘটনাটার পর জিমের এরিনের ওপর ভরসা আরো বেড়ে যায়। সে এরিনের অস্ত্র তাকে ফিরিয়ে দেয়। এরিন ভাবছিল যে এখন তার এখান থেকে চলে যাওয়া উচিত, আবার তার এদের দুজনকে এখানে এভাবে ছেড়ে চলে যাওয়ার ইচ্ছেও হচ্ছিল না। যদিও তার স্বপ্নে তার স্ত্রী এসে তাকে ডাকছিল, যার পর এরিনের ঘুম ভাঙলে সে অনেক বড় একটা সিদ্ধান্ত নেয় যে সে তার নিজের সাথে জিম ও তার বোনকেও নিয়ে যাবে, কেননা এভাবেই সে তার প্রতিজ্ঞাও রাখতে পারবে, আবার এই দুই ভাই বোনের দেখাশোনাও করতে পারবে। কিন্তু এর জন্য জিম মানা করে দেয়, কেননা তাকে তার মার ফিরে আসা অবধি অপেক্ষা করতে হবে। তখনই অচানক বাইরে থেকে চেঁচামেচির আওয়াজ আসে।
আসে। আসলে গতকালকের ওই লোকগুলো আরো অনেকজন লোককে সাথে নিয়ে আবার ফিরে এসেছিল, আর ওখানেই তারা বাইরে খেলতে বেরোনো ছোট বোনকেও ধরে রেখেছিল। ওখানেই যখন দুই পক্ষ মুখোমুখি দাঁড়িয়েছিল তখনই দূর থেকে দুটো গুলির আওয়াজ আসে, আর এখানকার দুজন ডাকাত মাটিতে পড়ে যায়। এরিনও সাথে সাথেই ছোট বোনকে তুলে নিয়ে এগিয়ে যাচ্ছিল। আসলে দূর থেকে গুলি চালানো ব্যক্তিটা আর অন্য কেউ না, জিমের মাই ছিল, কিন্তু এতক্ষণে একজন ডাকাত এরিনের গায়ে গুলি চালিয়ে দিয়েছিল, যার জন্য সে তখন জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। আর না জানি কতক্ষণ পর তার চোখ খোলে। তার গায়ে লাগা ওই গুলির আঘাতটাও ঠিক হয়ে গেছিল, আর তার শরীরের সাথে একটা দড়ি বাঁধা ছিল। ভিলার ভিতরে দাঁড়িয়ে জিমের পরিবার তার দিকে তাকিয়ে হাত নাড়াচ্ছিল, যার পর এরিন অনেক অবাক হয়ে ঘরের ভিতরে চলে আসে। আর তখন গিয়ে সে জিমের মার কাছে থেকে সবকিছু ভালোভাবে জানতে পারে যে সাধারণত কোনো ব্যক্তি জম্বি ভাইরাসে আক্রান্ত হলে তার মস্তিষ্কের ভারসাম্য হারিয়ে যায়, কিন্তু বিশেষ কিছু জম্বি ভাইরাসে আক্রান্ত লোক থাকে যাদের মধ্যে জম্বিদের ক্ষমতা তো চলে আসে, যেগুলো দিয়ে তারা তাদের যে কোনো আঘাত বা চোট সারিয়ে ফেলতে পারে। একমাত্র খারাপ দিক এই ছিল যে খুবই গভীরভাবে আক্রান্ত হওয়ার পর কিছু কিছু সময় তারা একটা পাগলের মতো পরিস্থিতিতে চলে আসে। তখন তাদের মধ্যে আর সাধারণ জম্বিদের মধ্যে কোনো পার্থক্য থাকে না। এটা শুনে তো এরিন অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে যে সেও কি ওই বিশেষভাবে আক্রান্ত জম্বি হয়ে গেছে। লিনা তার মাথা নাড়িয়ে হ্যাঁ বলে, তা না হলে গুলি লাগার পর এরিন মারা যেত। এমনটা হতো না যে গুলি লাগার পর কয়েক ঘন্টা সে পাগলামি করে এমনভাবে জেগে ওঠে যেন কিছুই হয়নি। তারপর এরিন লিনার কাছে থেকে আরো একটা আশ্চর্য হওয়ার মতো ব্যাপার জানতে পারে যে তার ছেলে জিমও ঠিক তারই মতন একজন বিশেষভাবে আক্রান্ত জম্বি ছিল। ওই রাতে তাদের ভিলাতে যেই দুজন লোক উধাও হয়ে গেছিল তাদেরকে জিমি তার ওই পাগলামির সময় মেরে ফেলেছিল, আর এই জন্যই সে রাতে ঘুমানোর সময় তার নিজের হাত করা দিয়ে আটকে রাখত। এসব জেনে এরিন তো অবাক হয়ে যায়। এরিন জিজ্ঞেস করে যে আমরা কি কোনোভাবে এটা জানতে পারি না যে কখন ওই পাগলামি শুরু হবে। লিন বলে যে জিমের পালতু কুকুরকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল যে জিমের ওই পাগলামি শুরু হওয়ার কিছুক্ষণ আগে জিমের শরীরের গন্ধ শুকে আন্দাজ করতে পারে। তখন এরিনের ওই ঘরটার কথা মনে পড়ে, আর সে বুঝতে পারে যখন জিমের অমন পাগলামি করার সময় হয় তখন তাকে ওই ঘরেই রাখা হয়। ঠিক তখনই দূর থেকে একটা গাড়ির আওয়াজ পাওয়া যায়। লিনা তার মেয়েকে সাথে নিয়ে তাদের সামনে দাঁড়িয়েছিল। ওখানে থাকা লিডারকে সে আগে থেকেই চিনত। আসলে ওই লোকটার মেয়ে একটা ছেলের সাথে পালিয়ে গেছিল, আর বয়স্ক বাবা তার লোকেদের নিয়ে তার মেয়েকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছিল। লিনা তাদেরকে বলে যে সে যদি তাদেরকে দেখতে পায় তাহলে সে তাকে অবশ্যই খবর দিয়ে দেবে। তখন অনিচ্ছা সত্ত্বেও ওই লোকটা তার লোকেদের নিয়ে এখান থেকে চলে যায়। ওই রাতে এরিন কথায় কথায় লিনার কাছে এই ভিলার ব্যাপারে জিজ্ঞেস করে যে রাষ্ট্রীয় সুরক্ষা এজেন্সি আগেই অনুমান করে ফেলেছিল যে জম্বি ভাইরাস ছড়িয়ে পড়বে। এই জন্যই জনবসতি থেকে অনেক দূরে দূরে বিভিন্ন জায়গায় এমন কিছু সুরক্ষিত ঘর তৈরি করা হয়েছিল। এই ঘরের প্রত্যেকটা অংশ খুবই মজবুত জিনিস দিয়ে তৈরি করা হয়েছিল। এছাড়াও এখানে কোনো বিদ্যুতের সংযোগ ছিল না, যেটা সম্পূর্ণভাবে আত্মনির্ভর ছিল। এটা শুনে এরিন কষ্ট পায়, কেননা তার এমনটা মনে হচ্ছিল যে এই ব্যাপারটা লিনার আগেই অন্যদেরও জানানো উচিত ছিল, তাহলে হয়তো আরো অনেকের প্রাণ বেঁচে যেত। কিন্তু লিনা নিরুপায় হয়ে তার মাথা নাড়ায়। আসলে ছোটবেলা থেকেই জিম ও তার বোনের হৃদরোগ ছিল। জিমের বাবা অনেক ভালো একজন সায়েন্টিস্ট ছিলেন, আর এই জম্বি ভাইরাসের রিসার্চের শুরুর দিক থেকেই তিনি এই কাজে নিযুক্ত একজন কর্মী ছিলেন। তিনি যখন এটা জানতে পারেন যে তার ছেলে আর 3 বছরের বেশি বাঁচবে না, তখন তিনি বাধ্য হয়ে ওই জম্বি ভাইরাস তার ছেলের গায়ে ইনজেক্ট করে দেন, আর যার পরেই জিম বিশেষভাবে আক্রান্ত একটা জম্বি হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত জিম যখন ওই জম্বি ভাইরাসে আক্রান্ত হয়ে পাগলামি করছিল তখনই সে তার বাবার গায়ে কামড়ে দিয়েছিল। এতে আর তিনি কিছু করতে পারেননি, আর একটা সাধারণ জম্বি হয়ে গেছিলেন। লিনার নিজেকেই যাকে মেরে ফেলতে হয়েছিল। এই ঘটনার ব্যাপারে শুনে এরিনের মনে এই মায়ের জন্য সম্মান আরও বেড়ে যায়। সে সব সময়ই এই ছোট্ট পরিবারের জন্য কিছু করতে চাইছিল, আর ধীরে ধীরে লিনার পরিবারও এই বিশ্বস্ত লোকটার ওপর নির্ভর হয়ে যাচ্ছিল।
একদিন তাদের ওই কুকুরটা কোনো কারণ ছাড়াই 2বার ভোগে। জিম বুঝে যায় যে তার ওই পাগলামি শুরু হতে যাচ্ছে, যার পর সে ওই ছোট্ট ঘরটার ভিতরে গিয়ে দরজা বন্ধ করার পর ভিতর থেকে খুবই ভয়ানক আর্তনাদের আওয়াজ বাইরে আসতে থাকে। যেই চিৎকারের আওয়াজ শুনে কষ্টে লিনার বুক ফেটে যাচ্ছিল, কিন্তু দরজার বাইরে বসে অপেক্ষা করা ছাড়া তার আর কিছুই করার ছিল না। তখন ওখানে এরিন এগিয়ে এসে তাকে গিয়ে বিশ্রাম নিতে বলে, আর তার জায়গায় সে বসে পাহারা দিতে শুরু করে। হয়তো এটাই বাড়িতে একজন পুরুষ মানুষ থাকার সুবিধে, কিন্তু তারা কেউ এটা ভাবতেও পারেনি যে ছোট বোন বাইরে বরফে খেলার সময় হঠাৎ করেই অজ্ঞান হয়ে পড়ে যাবে। লিনা বুঝে যায় যে তার হার্ট অ্যাটাক চলে এসেছে, আর এখন কোনো সাধারণ চিকিৎসা দিয়ে তাকে বাঁচানো অসম্ভব ছিল। এরিন তাকে তার দাদার মতো জম্বি ভাইরাসে ইনফেক্ট করে বাঁচাতে বলে, কিন্তু লিনা সরাসরি মানা করে দেয়। জিমের মতো এমন ঘটনা লাখে একটা ছিল, আর এর জন্য সে অনেক কষ্ট সহ্য করেছিল। শেষমেশ তারা সিদ্ধান্ত নেয় যে তারা তাদের বোনকে শান্তিতে চলে যেতে দেবে। জিমের ওই পাগলামি শেষ হওয়ার পর সে তার বোনের অন্তিম সৎকার করে। এখন এরিনেরও এখান থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছিল। জিম আর লিনা তাকে অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু সে তার স্ত্রীকে খোঁজার যাত্রায় বেরিয়ে পড়ে। এখন এই বাড়িতে 2জন লোক কমে যাওয়ার কারণে লিনা আর জিমের এই বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছিল। ওদিকে বনের ভিতরে ওই লোকগুলো জ্যাকের লুকিয়ে রাখা ওই গাড়িটা পেয়ে যায়। এটা একটা কোইন্সিডেন্স ছিল যে ওই রাতে যেই 2জন তাদের বাড়িতে এসেছিল এই লোকগুলো তাদেরকেই খুঁজছিল, আর ওই গাড়িটা যেখানে পাওয়া গেছে তার সবচেয়ে কাছে লিনার ভিলাই ছিল। যার পর ওই লোকটা ঠিক করে যে তারা একবার আবার লিনার ভিলাতে এসে তাদেরকে ভালো করে খুঁজবে। ওদিকে বনের মধ্যে থাকা এরিনের হঠাৎ করেই বরফের ওপর হেঁটে চলার আওয়াজ পেয়ে ঘুম ভেঙে যায়, আর ওখান থেকে একটু এগিয়ে এসেই সে বরফের ওপর অনেকগুলো পায়ের চিহ্ন ও গাড়ির চাকার দাগ দেখতে পায়, যেগুলো লিনার ভিলার দিকেই যাচ্ছিল। যেটা দেখার সাথে সাথেই তার মন অস্থির হয়ে ওঠে, আর সঙ্গে সঙ্গেই সে ওদিক দিয়ে আবার ফিরে আসে। সে দূর থেকে দেখছিল যে ভিলার ভিতরে অনেকজন লোক তাদের ওপর কবজা করে রেখেছে। ওখানেই ওই লোকটা লিনার কাছে তার মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করছিল, কেননা ওখানেই তার লোকেরা তার মেয়ের ছোট্ট একটা জিনিস খুঁজে পেয়েছিল। এখানে লিনা তো এসবের ব্যাপারে কিছুই জানতো না, তাই সে কিছুই বলতে পারে না। তখনই অন্যদিক থেকে এরিন লুকিয়ে লুকিয়ে ওই সব গার্ডের থেকে বেঁচে ঘরের ভিতরে ঢুকে যায়। ওখানেই সে কিচেনে গিয়ে জিমকে লুকিয়ে থাকতে দেখে, আর তার কাছে জিজ্ঞেস করে যে ওই লোকগুলো কতজন এসেছে। তারপর সে তার অস্ত্র বাইরে বের করে, আর ওই অন্ধকারে একজন ব্যাটম্যান হয়ে যায়, যে ওখানে থাকা সব গার্ডদের এক এক করে শেষ করে ফেলে। কিন্তু সে যখন হল ঘরে আসে ঠিক তখনই কয়েকটা বন্দুক তার দিকে উঠে আসে। তখন এরিন ওখানে যেটা করে সেটা দেখে তারা সবাই অবাক হয়ে যায়। সে তার হাতে থাকা চাকু দিয়ে তার নিজের গলাই কেটে ফেলে। যেই দৃশ্য দেখে তো ওখানে থাকা সবাই হতবাক হয়ে যায়, কিন্তু লিনা বুঝতে পারছিল যে এরিন আসলে করছেটা কি। যার পর সে চুপচাপ জিমকে সাথে নিয়ে ওই ঘর থেকে বাইরে চলে যায়। আর যেমনটা জানাই ছিল, তখনই এরিন সম্পূর্ণ পাগলামির রূপে চলে আসে। তাকে দেখতে খুবই ভয়ানক লাগছিল, যে চোখের পলকেই ওখানে থাকা সবাইকে শেষ করে ফেলে। কিন্তু এবার লিন তাকে আগে থেকে বেঁধে রাখেনি, তাই তখন তাদেরকে ওখান থেকে পালিয়ে যেতে হয়। এদিকে এরিনের চিৎকার শুনে অসংখ্য জম্বি এখানে চলে আসে। পরের দিন সকালে যখন এরিন জাগে ততক্ষণে এই সম্পূর্ণ ভিলাটা জম্বিরা ছাড়খাড় করে ফেলেছিল। সে ওখানেই লিনার ছেড়ে যাওয়া একটা চিঠি দেখতে পায়, যেটাতে লেখা ছিল যে তারা 2জন উত্তরের দিকে যাচ্ছে। যদি ভাগ্যে থাকে তাহলে আবার তাদের দেখা হবে। এরিন মুচকি হাসে, আর ওখানে পড়ে থাকা ছোট্ট বোনের একটা পুতুল তুলে নিয়ে তার পিঠে রেখে ধীরে ধীরে উত্তরের দিকে এগিয়ে যেতে শুরু করে। বন্ধুরা, এই জম্বি মুভিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক আর চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিতে একদমই ভুলো না। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।